নর্মাল বিরিয়ানি রান্না করতে গিয়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেললাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকে জীবনের প্রথম রেস্টুরেন্ট স্টাইলে এভাবে কাচ্চি রান্না করলাম। বাইরে তো অনেক জায়গায় কাচ্চি খাওয়া হয়েছে, কিন্তু বাসায় এমন করে কখনো রান্না করা হয়নি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম ইজি ওয়েতে শর্টকাটে কিভাবে কাচ্চি রান্না করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে কি রান্না করতেছি সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেকদিন থেকে এরকম রান্না টাইপের ভিডিওগুলো করা হচ্ছে না। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে রান্নার ভিডিও কবে দিবেন, রান্নার ভিডিও কবে দিবেন। তো ফাইনালি আজকে রান্নার ভিডিও দিয়েই ফেললাম। ফার্স্টে দেখতে পেলেন এখানে আমি খাসির মাংস নিয়েছি প্রায় হাফ কেজির মতো। মাংসগুলো ভালো মতো ধুয়ে এখানে পরিষ্কার করে নিলাম। দেন এরপরে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, এগুলো বেরেস্তা করবো তাই পেঁয়াজগুলো ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। এন্ড পেঁয়াজ কাটা শেষ করে আমি কিছু আলু কেটে নিচ্ছিলাম এখানে, কারণ কাচ্চির মধ্যে আলু ছাড়া একদমই জমবে না। এরপর চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে বেরেস্তা ভেজে নিব। তো যাই হোক, বেরেস্তা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে কাচ্চি রান্না করলাম। আমি ফার্স্টে ভেবেছিলাম চিনি গুঁড়া চাল দিয়ে এমনি নর্মাল বিরিয়ানি রান্না করব। এরপর কি থেকে যে কি হলো, দেন বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেললাম। এদিকে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম। যেহেতু কাচ্চিতে আলু ছাড়া একদমই জমবে না, যার কারণে জর্দা রং দিয়ে আলুগুলাকে মাখিয়ে নিলাম। জর্দা রং মাখানোর রিজন হলো এতে করে আলুর কালারটা সুন্দর আসবে। এরপর আলুগুলাকে পেঁয়াজ ভাজা অবশিষ্ট তেলে ভেজে নিব। একটা জিনিস মিস্টেক হয়েছে, এই আলুতে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণও দিয়েছিলাম। আলুটা ভাজা হতে হতে এদিকে অল্প পরিমাণে কাঠবাদাম, কাজু বাদাম এগুলো পেস্ট করে নিয়েছিলাম। এবার একটা বাটিতে মাংসটা ম্যারিনেশনের জন্য মশলাটা বানিয়ে নিব। ফার্স্টে দেখতে পেলে এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দেন দিয়ে দিলাম টক দই, তারপর দিলাম মিষ্টি দই, এরপর দিলাম কাজু বাদাম, কাঠবাদাম পেস্ট, দেন সয়া সস। এবার দিলাম 1 চামচের মতো চিনি, 1 টেবিল চামচের বেশি একটু ঘি, এরপর কয়েকটা কিশমিশ, দেন কাচ্চির জন্য যে রেডিমেড মশলাটা আমি কিনে নিয়ে আসছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দেন সবশেষে দিয়ে দিব টমেটো কেচাপ মানে টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। এখানে আমার মাংস অনুযায়ী সবগুলো মশলা পরিমাণ মতোই দিয়েছি, বেশি দিলে আবার কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যাবে। এখন সবগুলো মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। এটা জাস্ট আমি 1 ঘন্টার জন্য এখন ম্যারিনেট করে রেখে দিব। মাংসটা ম্যারিনেট হতে হতে বাকি যে কাজগুলো আছে, যেমন চালটা এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আমি এখানে 500 গ্রামের মতো চাল নিয়েছি। এখন চালটাকে ভালো মতো ধুয়ে নিব। চালটা ধোয়া হয়ে গেলে এখানে আমি চালটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ওইদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়া আছে। এখন চালটাকে 80% এর মতো সেদ্ধ করে নিতে হবে। এবার একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। দেন বিরিয়ানি মশলা প্যাকেটে যে অবশিষ্ট মশলাটুকু ছিল মানে চাল সেদ্ধ করার জন্য, সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিব। এই চালটাকে আমি প্রায় 80% সেদ্ধ করে নিয়েছি, মানে ভাতই হয়ে গেছে বলতে গেলে। এখন এই ভাতটাকে অন্য একটা পাত্রে উঠিয়ে রাখবো। এরপর এখানে কিছু বাদাম কুচি ভেজে নিলাম। এবার মাংসটাকে হালকা একটু কষিয়ে রান্না করে নিব। এই মাংসটা সাধারণত দমে রান্না হয়ে যায়, কিন্তু আমি এখানে একটু কষিয়ে নিয়ে দেন রান্না করব। দমে রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে, যার কারণে আমি ভাবলাম যে মাংসটা কষিয়ে রান্না করলেই ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে। এখন এই মাংসটা একটা পাত্রে ঢেলে নিয়ে মাংস সহ চালটাকে দমে নেওয়ার জন্য প্রিপেয়ার করে নিব। একটা পাত্রে আমি সবগুলো মাংস ঢেলে নিলাম। এবার যে আলুগুলো আমি ভেজে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। এবার লেয়ারের মতো করে সবগুলো চাল উপরে দিয়ে দিব। চালগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো দুধ রেখে দিয়েছিলাম। এবার দুধটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আবার সুন্দর কালারের জন্য আমি এখানে দুধের সঙ্গে হালকা একটু জর্দা রং মিশিয়ে নিয়েছিলাম যেন কালারটা সুন্দর হয়। ফার্স্টে যে বেরেস্তা ভাজছিলাম ওইখান থেকে আমি কিছু অংশ বেরেস্তা উঠিয়ে রাখছিলাম পরে ডেকোরেশন করার জন্য। বেরেস্তার সঙ্গে 1/2 চামচের মতো চিনি মিশিয়ে নিয়ে ভাতের উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এখানে ভালো স্মেলের জন্য ঘিও ইউজ করলাম। দেন সবশেষে দিয়ে দিলাম ভাজা বাদাম কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ফুটাটা আছে ওটা বন্ধ করে দিতে হবে যেন বাষ্পগুলো বের হয়ে না যেতে পারে। এবার 5 মিনিটের মতো হাই হিটে জাল করে নিব। দেন এরপর একটা তাওয়া দিয়ে গ্যাসের চুলা লো ফ্লেমে আধা ঘন্টার মতো রান্না করে নিলেই হয়ে যাবে কাচ্চি বিরিয়ানি। এখানে আমি মাংসটা আগেই রান্না করে নিয়েছিলাম। মাংসটা যদি রান্না না করতাম তাহলে প্রায় 2 ঘন্টার মতো রান্না করা লাগতো। প্রায় আধা ঘন্টা পর খুলে দেখি একদম ঝরঝরা কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে। ভাইরে ভাই, এটা দেখতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয় নাই। আমি তো ভাবছিলাম এটা কেমন জানি হবে, মানে ভালো হবে কিনা। আমি খেয়ে এখনো দেখিনি, তবে খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। ফার্স্টে প্লেটে কাচ্চি উঠিয়ে নিয়েছি। দেন এখানে 2 পিস কাঁচামরিচ নিয়েছি, 2 পিস শসা নিয়েছি আর একটা লেবু। এটা দেখতে হুবহু রেস্টুরেন্টের মতো হয়েছে। ফার্স্টে তো সবাই ভাবছে আমি হয়তো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছি। এমনিতে বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে অনেকবার, কিন্তু কাচ্চি বিরিয়ানি কখনো রান্না করা হয়নি। আজকেই ফার্স্ট টাইম রান্না করলাম। তো যাই হোক, সবার দাওয়াত রইলো, আমাদের বাসায় চলে আসেন, আপনাদেরকেও রান্না করে খাওয়াবো নি। আপনারা যদি চান তাহলে কিন্তু বাসায় আমার মতো করেও রান্না করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার টেস্ট করে দেখা যাক খেতে কেমন হয়েছে। সত্যি বলতে চালটা অনেক ঝরঝরা হয়েছিল আর মাংসটা একদম গলে যাচ্ছিল হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই, আলুটাও তাই। আর টেস্টের ব্যাপারে যদি বলি, কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম হয়নি, কারণ আব্বু আম্মু বলছে। যাই হোক, নিজের রান্না করা দিয়ে না, আসলেই ভালো হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।